আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। ম্যাক্সিমাম বাচ্চার মায়েরাই একটা ভুল করে থাকে, যেটা হচ্ছে তারা প্রথমেই হাতে কলম বা পেন্সিল ধরিয়ে দিয়ে বলে, বাবা এ লেখার চেষ্টা করো বা সরোয়া লেখার চেষ্টা করো। আমি একটি বাচ্চার মা হিসেবে তাই আপনাদেরকে বলতে চাই, এই ভুলটি কখনোই করবেন না। প্রথমে আপনারা খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার লেখার কাজে যে 3টি আঙ্গুল ব্যবহার করা হয় সেই 3টি আঙ্গুলের গ্রিপ মজবুত হয়েছে কিনা। যদি গ্রিপ মজবুত না হয় তাহলে তারা এমনিতে লিখতেও পারবে না। আর প্রথমেই যখন তাদের কাছে এরকম কঠিন একটা কাজ ধরিয়ে দেবেন যে সরোয়া লেখো অথবা এবিসিডি লেখো, তখন তারা আগ্রহটা হারিয়ে ফেলবে। বাচ্চাদের পড়াশোনাটা শুরু করবেন অবশ্যই রঙিন কিছু দিয়ে, যেমন কালার পেন্সিল দিয়ে। ওরা খেয়াল করবেন যে রঙিন সব কিছুর প্রতি একটু আকর্ষণ বোধ করে, ওদের রঙিন সব কিছুই ভালো লাগে। আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি বাচ্চাকে কিভাবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এগুলো শেখাবেন। আমার বাচ্চা এই দুটো শিখেছে, স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন। তাই আমি তাকে এই দুটো লাইন ব্যবহার করে একটা ছবি এঁকে দিচ্ছি। এই ছবিটা আঁকার পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে ওর আঙ্গুলের গ্রিপ মজবুত করা। ওর বৃদ্ধাঙ্গুলের গ্রিপটা যাতে মজবুত হয়, ও যাতে সব কিছু খুব সুন্দরভাবে প্রেস করতে পারে, এজন্যই আমি এই ছবিটা আঁকছি। এই জিনিসটা কিন্তু ওর কাছে একদমই পড়াশোনা মনে হচ্ছে না, ও কিন্তু ভাবছে যে আম্মু আমার সাথে খেলা করছে। আপনার বাচ্চা যখন এই সিম্পল সার্কেল, তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল, তারপরে যে লাইন 3টার কথা বললাম, এগুলো যখন শিখে ফেলবে তখন ও দেখবেন সবগুলো অ্যালফাবেট এবং বর্ণমালা খুব সহজেই লিখতে পারবে। আমি এখানে জল রং ব্যবহার করেছি, আপনারাও প্রথমে চেষ্টা করবেন জল রংটা ব্যবহার করা, কারণ এটা হাত থেকে খুব সহজেই উঠে যায়। এখানে আমি যেভাবে আমার বাচ্চার বৃদ্ধাঙ্গুলের রং লাগিয়ে তারপর প্রেস করছি, আপনারাও কিন্তু ঠিক একইভাবে করবেন। এই খেলাটির মাধ্যমে কিন্তু আমার অনেকগুলো উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে, যেমন ওর কালার সেন্সিংটা ঠিক হয়ে যাচ্ছে, ওর বৃদ্ধাঙ্গুলের গ্রিপটা মজবুত হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ওর ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম আরও অনেকগুলো পারপাস রয়েছে যেগুলোর কারণে আমি এইভাবে ওকে শেখাচ্ছি। বাচ্চার সাথে এরকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, দেখবেন যে আপনার বাচ্চার কার্টুনের প্রতি কোনো নেশা থাকবে না। জোহান সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ফার্স্ট কি বলে জানেন? আম্মু আমার কালার পেন্সিল কোথায়, আমি লিখবো, আমি রং করব। আমার এটা শুনে খুবই ভালো লাগে যে না, ওর এটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। ম্যাক্সিমাম মায়েরাই এমন সমস্যায় পড়ে যে তার বাচ্চা লিখতে চাচ্ছে না কিন্তু পড়তে চাচ্ছে। এটার কারণ কি জানেন? কারণ সে কলম ধরতে আরাম ফিল করছে না, কমফোর্ট ফিল করছে না, তার গ্রিপ 3টা মজবুত হয়নি, তার ভালো লাগছে না। এটাই কিন্তু মেইন কারণ। বাচ্চা যখন একবার লেখার প্রতি মজা খুঁজে পাবে তখন সে শুধু লিখতেই যাবে, আর সে যত লিখবে তত তার হ্যান্ডরাইটিং অনেক বেশি সুন্দর হবে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চা যখন পড়তে চাইবে না বা লিখতে চাইবে না, তাকে কিন্তু কখনোই বকা দিয়ে বা মেরে পড়াশোনা করানো উচিত হবে না। এতে সে পড়াশোনাটাকে একটা শাস্তি হিসেবে নিবে। তার মনে হবে সে যদি এটা না করে তাহলে আম্মু বকা দিবে, তখন তার এটাকে আরো বেশি কঠিন মনে হবে। এজন্য বাচ্চাকে কখনোই বকা দিয়ে বা মেরে পড়াবেন না। সবসময় এটাই চেষ্টা করবেন যে বাচ্চার পড়াশোনার জীবনটা যাতে আনন্দ এবং হাসি দিয়ে শুরু হয়, কান্না দিয়ে শুরু না হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।